তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা নতুন নিউজ নিয়ে চলে আসলাম ইডু আপডেট নিউজ চ্যানেলে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো তোমাদের জন্য যে নিউজটা নিয়ে আসলাম সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো সামষ্টিক যে মূল্যায়নটা তোমরা জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের হচ্ছে যে মূল্যায়নটা হয়ে থাকে, এক নতুন কারিকুলামের দুইটা মূল্যায়ন হয়ে থাকে। একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন 6 মাসে, আরেকটা হচ্ছে 1 বছরে হলো বার্ষিক মূল্যায়ন। তো সামষ্টিক মূল্যায়নের যে রুটিনটা সেটা প্রকাশ করা হয়েছে। তো চলো আমরা বিজ্ঞপ্তিটি পড়ে নিই। এটি হচ্ছে ঢাকা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে দিয়েছে। তো চলো আমরা পড়ি। 2024 সালে উপযুক্ত বিষয়ে সূত্রে আলোচনা জানানো যাচ্ছে যে 2024 সালে শিক্ষাবর্ষের সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রিক মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষাকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষের 6 মাসের একটি সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসের আরেকটি সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে। সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সাশ্রয়িক সামষ্টিক মূল্যায়ন সম্পূর্ণ করার প্রয়োজন। 2024 শিক্ষাবর্ষের প্রবন্ধ হচ্ছে জাতীয় নির্বাচন, তীব্র তাপপ্রবাহ, রমজান ও ঈদ উল ফিতর এবং তীব্র তাপপ্রবাহের কারণে শ্রেণী কার্যক্রম বিচ্ছিন্ন হয়েছে। তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে মোতাবেক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও রুটিন নিম্নোক্ত প্রণয়ন করা হয়েছে। তো চলো আমরা রুটিনটা দেখে নিই। 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিষয়ভিত্তিক ও সাশ্রয়িক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও রুটিন। তো চলো দেখে নিই। তারিখ 7/7/2024 ষষ্ঠ বাংলা, সপ্তম ধর্ম, অষ্টম জীবন জীবিকা, নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তারপর দেখো 9/7/2024 ইংরেজি, শিল্প ও সংস্কৃতি, এটা হচ্ছে সপ্তম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তারপর হচ্ছে 10/7/2024 তারিখে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে গণিত, সপ্তম শ্রেণীতে হচ্ছে বাংলা, অষ্টম শ্রেণীতে হচ্ছে ধর্ম এবং নবম শ্রেণীতে হচ্ছে জীবন ও জীবিকা। তারপর হচ্ছে 11/7/2024 ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে হচ্ছে ইংরেজি, অষ্টম শ্রেণীতে হচ্ছে শিল্প ও সংস্কৃতি, নবম শ্রেণীতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। তারপর হচ্ছে 14/7/2024 ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সপ্তম শ্রেণীতে হচ্ছে গণিত, অষ্টম শ্রেণীতে হচ্ছে বাংলা এবং নবম শ্রেণীতে হচ্ছে ধর্ম। 15/7/2024 ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, সপ্তম শ্রেণীতে হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে অষ্টম শ্রেণীতে হচ্ছে ইংরেজি এবং নবম শ্রেণীতে হচ্ছে শিল্প ও সংস্কৃতি। 16/7/2024 ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে জীবন ও জীবিকা, সপ্তম শ্রেণীতে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, গণিত হচ্ছে অষ্টম শ্রেণীতে, তারপর নবম শ্রেণীতে হচ্ছে বাংলা। তারপর আমরা যাই 18/7/2024 সপ্তম শ্রেণীতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, অষ্টম শ্রেণীতে হচ্ছে বিজ্ঞান এবং নবম শ্রেণীতে হচ্ছে ইংরেজি। তারপর 21/7/2024 ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে ধর্ম, সপ্তম শ্রেণীতে হচ্ছে জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীতে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীতে হচ্ছে গণিত।
22/7/2024 একদম লাস্টে। ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে শিল্প ও সংস্কৃতি, সপ্তম শ্রেণীতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, অষ্টম শ্রেণীতে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীতে হচ্ছে বিজ্ঞান। তো এই ছিল হচ্ছে তোমাদের রুটিন। তো এইভাবে হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত রুটিন। তো তোমাদের যে মূল্যায়ন সামনে যে আরও হতে যাচ্ছে, এগুলো সব বিষয়ে তোমরা আস্তে আস্তে জানবা। তো অবশ্যই তার জন্য ইডু আপডেট নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।